সুদের টাকা দিয়ে ব্যবসা করে, গাড়ি কিনে, আর এটা সুদ না ভাই, এটা ইন্টারেস্ট। নাম পাল্টায় গেছে। আর ইন্টারেস্টটা অনেক মানুষ এখন বুঝে যে এটা হারাম, এই কারণে এখন নাম ভিন্ন নামে দিয়ে বলতেছে এটা মুনাফা। এটা আরবি নাম, ভাব আছে না একটা, চিন্তা করে আরবি নাম কি আর খারাপ হইতে পারে? এটা ভালো। নাম পাল্টায় দিয়ে যদি খাইলে জায়েজ হয়। এই যে আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে যাইলে বা যৌতুক খায়, এই যৌতুকটারে কিন্তু সে যৌতুক মনে করে না, সে মনে করে শ্বশুরের তরফ থেকে গিফট। গিফট মনে করে কদিন পর পর বউরে পিড়ে আর কে যাওয়ার জন্য গিফট নিয়ে আসে একটু, শোনা যা। আচ্ছা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, সমস্ত গুণা কেউ যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, তাহলে পেট খারাপ হইলে যেটা বেরো এটাকে ডাইল মনে করে খাইন জায়েজ হয়। হারাম ভাই হারাম, কথা শুনতে খারাপ লাগলেও হারাম হারাম। হারামের সাথে কোনোদিন হালালকে মিলাবেন না। হালাল খাইতে পারেন না সেটা আপনার দোষ, আপনি আল্লাহর কাছে মাফ চান, নিয়ত করেন, আল্লাহ পাক কবুল করবে। কিন্তু হারামটাকে সাবিত করার জন্য নাম পাল্টে দিয়ে খাইবেন, আপনি মানুষ না, আপনি হায়ান জানোয়ার চাইতেও খারাপ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ভাই আপনারা রাগ করতেছেন, আপনাদের দিকে তাকাইতে পারতেছি না, মাফ করেন। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাতড়ায়। ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা এখানে আছেন। রাসূল বলেন আত্তাজির সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ব্যবসায়ী যারা এরা অনেক দামি, ব্যবসায়ী যারা এরা অনেক দামি। কি দাম জানেন? আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন এদের হাসর হবে নবীদের সাথে, সাহাবীদের সাথে, শহীদদের সাথে। কিন্তু একটু দুধের লগে পানি মিশাই দিবেন, হ্যাঁ তাহলে হবে। ওজন একটু কমাই দিয়ে দিবেন, আগে ওজন বাড়ায় রাখবেন। অথবা আলুর দাম 80 টাকা হলে 100 টাকা রাখবেন, কথা কয় না? ওজনে কম দেনেওয়ালা ব্যবসায়ী আছে না, এগুলোর কারণে আজকে ডিমের দাম বাড়ছে। মুরগি পাড়ার ফ্রি, হে করো ধান্দা। কি বলেন? মুরগি যদি কথা বলতে পারতো, দুঃখের ঠেলায় বলতো ভাই রে এত কক কক করে কষ্ট করে আমি পারি ফ্রি, তুই যে এত দাম রাখো আমারও 10 টাকা করে দিস। মুরগির দিতেন কতটুকু, আপনি নিতেন কতটুকু? আমাদের দেশের এই ব্যবসায়ী ভাইরা এরা কেন যে বুঝে না সততার ভিতরেই বরকত। সততার ভিতরে কি বরকত? আপনার 5 টাকা আসুক, এই 5 টাকার দাম আল্লাহর কাছে অনেক বেশি, এবং আপনার এই 5 টাকার বরকত আল্লাহ 5 লাখ টাকার বরকত দেবে যদি সততার সঙ্গে ব্যবসা করতে পারে। কিন্তু এটা করে না, ধান্দাবাজি করে, দুর্নীতি করে, 2 নম্বরই করে, রং দিয়া ফল পাকায় তারপরে ব্যবসা করে। এই ফলটা তার সন্তানরা সে কোনোদিন খাওয়াবে না, কিন্তু আপনারা ঢুকে দিচ্ছে। এজন্য এখানে প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে বুঝ দান করুন, ওজনে যেন কম না দেয় সে তৌফিক দান করুন। আল্লাহ এদেরকে সততার ব্যবসায় সময় লাগানোর তৌফিক দান করুন। ভাই ব্যবসার ভিতরে 9% লাভ, রাসূল বলেন 10-এর ভিতরে 9% লাভ ব্যবসার ভিতরে হয়। এই ব্যবসায়ীরা ব্যবসা করে রাসূলের সুন্নাহ, রাসূল নিজে ব্যবসা করতেন, নবী নিজে ব্যবসা করতেন। আপনারা নবীর কাজ করেন, নবীওয়ালা কাজ এটা। ব্যবসা কি আলা কাজ? এই দিনের দাওয়াত তাবলীগের কাজই নবীওয়ালা কাজ না, অনেক কাজ নবীওয়ালা কাজ।
জনগণের সেবা করাও নবীওয়ালা কাজ, জনগণকে দান করাও নবীওয়ালা কাজ, দাওয়াত তাবলীগের মেহনত করাও নবীওয়ালা কাজ, ব্যবসা করাও নবীওয়ালা কাজ। সময় সময় আমার পার্শ্ববর্তী বন্ধু বেশে শত্রু রাষ্ট্ররা যখন আমাদেরকে থ্রেট দেয়, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাও নবীওয়ালা কাজ। আপনারা সততার সঙ্গে ব্যবসা করেন, দেশের সম্পদের অভাব নাই আলহামদুলিল্লাহ। এদেশে আলু থেকে শুরু করে এমন কিছু নাই যেটা বাংলাদেশে হয় না। এরা আমরে ঠেক দেয়, আলু দেবো না, পেঁয়াজ দেবো না, পানি বন্ধ করে দেবো, মনে করছে এরা আলু পেঁয়াজ বন্ধ করলে আমরা না খায় মরবো। এরা মনে করছে আমরা না খায় মরবো। আমরা কই ভাই তোরা সব বন্ধ কর, কোনো কিছু আপত্তি নাই, আল্লাহর রাস্তায় গাঁজাটা এখান থেকে নিয়ে যা, গাঁজা দিস না। আমরা এদেরকে গত 15-16 বছর এই সরকাররা এদেরকে ইলিশ মাছ খাওয়ায় এদের ঘাড় মোটা করে দিছে। এই ঘাড় মোটা করে আমরা তাদেরকে দিছি ইলিশ, তারা দিচ্ছে আমাদেরকে গাঁজা। সুতরাং আপনারা ব্যবসায়ী যারা আছেন, দেশের মানুষের জন্য সততার সঙ্গে ব্যবসা করবেন, আমাদেরকে আপনারা ন্যায্য মূল্যে জিনিস দিবেন, তাহলে আর ইন্ডিয়ান পণ্য আমাদের কেনার দরকার হবে না। কথা ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত লাগায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সুদের কারবারি করবেন, সুদের টাকায় দোকান লাগাবেন, দোকানে ব্যবসার টাকা লাগাইতে যদি সুদের টাকা খাটান, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ব্যবসা করবেন, শেষ জীবনে কোনোদিন বরকত পাবেন না, যা আজীবন বরকত পাবেন না। টাকা কামাইতে পারবেন, কিন্তু সিঙ্গাপুরে যায় 5 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকা খরচ করে চিকিৎসা করে আসা লাগবে। কিছুদিন পরে দেখবেন দোকানে আগুন লেগে গেছে, কারণ আপনার সবকিছু 2 নম্বরই। এজন্য আল্লাহ পাক তার মতো বিচার করবেন। তো ভাইরা আমার, সব নামাই হোক, টাকা যদি কামাইতে চান, বরকত যদি নিতে চান, একটা আমল বলবো আপনাদেরকে। আচ্ছা বলেন, এখানে আমিও বড়লোক হতে চাই, আপনারাও চান? দুনিয়াতে বড়লোক হতে চায় না এমন কেউ নেই। প্রত্যেকটা মানুষের টাকা দরকার। কেন দরকার? টাকা দিলে, টাকা থাকলে দান করা যায়, টাকা থাকলে মানুষের সেবা করা যায়, টাকা থাকলে আল্লাহর রাস্তায় খরচ করা যায়। সবাই করে না, তবে আপনারা যারা আসছেন আপনারা করবেন, আলহামদুলিল্লাহ, আপনারা ইমানদার। আমল টাকা কামানোর, টাকায় বরকত হওয়ার, ব্যবসায় বরকত হওয়ার একটা আমল আমি আপনাদেরকে দিয়ে